যে আমাদের বাংলাদেশের মা বেগম খালেদা জিয়া, তার যে আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি। এবং তিনি বিগত সময়েও কিন্তু আপনারা জানেন 6বারও এরকম অসুস্থ হয়েছিলেন, মৃত্যু মুখে থেকে ফেরত এসেছেন। এবং প্রত্যেকবারই তিনি আসার পরে কিন্তু বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, বাংলাদেশের মানুষের সাথে ছিলেন, বাংলাদেশকে ছেড়ে যাননি। তাকে কারাবন্দী করা হয়েছিল, মিথ্যা মামলায় নির্যাতন করা হয়েছিল, তার কাছ থেকে তার বাড়িটাও কেড়ে নেওয়া হয়েছিল, থাকার একটা জায়গা। এবং এরকম নির্মম নির্যাতন আসলে এরকম একজন এত বড় মাপের লিডার বা নেত্রীকে কোনো দেশে আসলে সম্ভব কিনা আমি জানি না, তার প্রতি এই অন্যায় আচরণ করা হয়েছে। এবং আমরা সকল বাংলাদেশের জনগণ তার সাক্ষী। এই নেত্রীর এই বিদায়কে আসলে আমরা এই শোককে সহ্য করার জন্য, শক্তি দেওয়ার জন্য আমি তার পরিবারের প্রতি দোয়া করি যেন আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, সহ পরিবারের সকলকে এবং তার যে নেতা কর্মী আমরা সকলকে, আমার মনে হয় সারা বাংলাদেশ আজকে কাঁদছে, পুরো জাতি কাঁদছে। তার যে সন্তানের 18 কোটি সন্তানরা যেই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করে চলেছে তার নেতৃত্বে এতদিন, তারা সকলেই এই শোক আসলে সহ্য করবার মতো না। আর সান্ত্বনা দেওয়ার ভাষা এখানে নাই আসলে। এবং আমরা তার নেতৃত্বে, তার নির্দেশনায় যে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থা তিনি দেখতে চেয়েছিলেন, জনগণের জন্য যেটা জনগণের অধিকার রক্ষার জন্য, তাকে যেন আমরা সেই বাংলাদেশ দিতে পারি, সেটা তার যে আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল। এটাই এখন আমাদের দায়িত্ব এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। কাছ থেকে ম্যাডামকে দেখা প্রত্যেকটা সময়, এই যারা ভিক্টিম ফ্যামিলি ছিলেন, গুম হয়ে যাওয়া ফ্যামিলি, বিচার বহির্ভূত হত্যার শিকার, পরবর্তীতে তিনি প্রত্যেকটা ইফতারের সময় তাদেরকে ডেকে নিতেন। আমার মাদেরকে, সেই সন্তানরা তাদের বাবাদেরকে হারিয়েছে, সেই ভাবি স্ত্রীরা তাদের স্বামীদেরকে হারিয়েছে। তিনি যতদিন সুস্থ ছিলেন, যতদিন অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত প্রতি সময় তাদের সাথে নিয়ে ইফতার করেছেন, খবর নিয়েছেন। নিজে কারাবন্দী ছিলেন কিন্তু এই পরিবারগুলোর জন্য তিনি খবর নিয়েছেন। আমরা বাংলাদেশ, এই জাতি, এই মাকে হারিয়েছি এবং নেত্রীকে হারিয়েছি। এরকম লিডার আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর